মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস যেন আজকে কোনোভাবে বিল না পায়, এটাই আমাদের অনলি মিশন আজকে। ওকে, ক্লিয়ার? নিশিতা, একটু শোনো এদিকে। তুমি এত কষ্ট করছো কেন? তোমার তো বয়স হয়েছে, বলো। আমায় দাও, আমি করে দিচ্ছি। আহারে, মেয়েটার মনটা বড্ড সরল। আমি সত্যি ওর ওপরে না জেনে বড় অন্যায় করেছি। ওমা চাচি, কি ভাবছো তুমি? তুমি ওই কনস্টেবল দিদিকে বলো তালাটা খুলে দিতে। তুমি ভয় পাচ্ছ নাকি? একদম ভয় পেও না, আমি কোথাও পালাবো না। আমি সত্যিকারের খুনি নই গো, আমি একদম নির্দোষ। বলো না খুলে দিতে। বেটি, তুই খাবারটা খেয়ে নে, আমি সাফ করে দিচ্ছি। ভগবান ভালা করবে, সব ঠিক হয়ে যায়গা, তোর কোনো বিপদ না হবে। ওমা চাচি, তুমি তো জানো না যে আমি ঠিক বলছি না ভুল। তুমি ধরে নিলে যে আমি সত্যি কথা বলছি। এইরকম যদি পুলিশের বড় বাবু আর সৌমি ম্যাডাম আমার কথাটা বিশ্বাস করতো, তাহলে আজকে আমি জেলের মধ্যে থাকতাম না। কত ভালো হতো, তাই না? কিন্তু ঈশিতা দিদি আর রিকি দিদি মিলে আমার নামে যা বয়ান দিয়েছে না, আমার মুক্তি পাওয়াটা খুব মুশকিল। স্যার খুব ভেঙে পড়েছে, জানো তো। ফুলকি দাস নিজের ব্যাপারে একদম ভাবে না, কিন্তু ফুলকি দাসের যদি কিছু হয় তাহলে স্যার, মা, জেঠুমণি, দিদি, দাদা ভাই, তমাল দাদা, পিয়াল দাদা, ধানু দিদি, এমনকি দি ভাইও খুব ভেঙে পড়বে। কালকে যে আদালতে কি হবে কে জানে। একবার যদি জানা যেত না আসলে গুলিটা কে করেছে, তাহলে খুব ভালো হতো। ওমা চাচি, তুমি ভয় পেয়ে গেলে নাকি? নিশ্চয় ভাবছো মেয়েটার মাথায় ছিট আছে। তা একটু আছে, এই যে দেখো না, তোমাকে তো আগে কখনো আমি দেখিনি। তাহলে তোমার ছোঁয়াটা কেন আমার এত চেনা চেনা লাগবে? এইগুলোই ফুলকি দাসের অদ্ভুত অদ্ভুত চিন্তা। স্যার তো বলেন, ফুলকি দাস তোমার মাথায় ছিট আছে। ফুলকি দাসের সত্যি মাথাটা যাচ্ছে। কি করে ছোঁয়াটা চেনা চেনা লাগতে পারে? কিন্তু হঠাৎ যেন মনে হলো নিজের কেউ। গুলি খেয়ে যখন জ্বরের ঘরে ছিলাম তখনও এরকমই মনে হতো। আশ্চর্য ব্যাপার, মা কালী মাথায় এত কিছু ঢোকায়, অথচ এটা বুঝিয়ে দিচ্ছে না যে গুলিটা আসলে কে করেছিল। সত্যি মা কালী, তুমি পারো। আমরা এখানেই সবটা ডেমনস্ট্রেট করব। সবাই সবটা বুঝে নিয়েছো তো? হ্যাঁ সীতাদি, রুদ্ররূপ সান্যাল আমাদের নেতা, তাই তার ওপর যে গুলি চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাবই। একদম, যে সাসপেক্ট সেই জন্য আছে কোনোভাবেই বেল না পায়, সেটা আমাদেরকে শিওর করতে হবে। তোমরা সবাই রেডি তো? একি এখানে তো দেখছি সবাই মিলে ওই মেয়েটিকে শাস্তি পাওয়ানোর জন্য উঠে পড়ে লিখেছে। এসব কিছু আমার জন্য? হে মা কালী, এই পরিস্থিতি কেন হলো? শোনো, এক্ষুনি সাংবাদিকরা চলে আসবে, তোমাদের সবাইকে ওরা প্রশ্ন করবে যে আমাদের বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির নতুন যুগের নেতা রুদ্ররূপ সান্যালকে যে খুন করার চেষ্টা করেছে তার কি শাস্তি হওয়া উচিত। তোমরা কেউ ভয় পেয়ে যাবে না।
সঠিকভাবে সোজাভাবে উত্তর দেবে। এনিওয়ে, ফুলকি দাস যেন আজকে কোনোভাবে বেল না পায়, এটাই আমাদের অনলি মিশন আজকে। ওকে, ক্লিয়ার? নিশিতা একটু শোনো এদিকে। আসছে, বলো। এগুলো কি আরম্ভ করেছো বলবে আমাকে? ফুলকি যে দোষী সেটা তখনও প্রমাণিত হয়নি, কেন সবাইকে খেপিয়ে তুলছো, কেন রাগিয়ে তুলছো সবাইকে? নিশিতা দি, ফুলকির বেলের জন্য ধানু দিনরাত এক করে দিচ্ছে। ফুলকি সত্যি সত্যি গলিটা করেছে এরকম মনে হচ্ছে তোমার? মানে এতে বাইরের কেউ ইনভলভ? পায়েল, তুমি এই বাড়িতে না খুব নতুন একজন সদস্য, তোমার থেকে আমি ওপিনিয়ন নেব না যে ফুলকি দাস কি করতে পারে আর কি করতে পারে না। অ্যাটলিস্ট এবার ফুলকি দাসের বেল গ্রান্টেড হবে না। কেন নিশিতা? ফুলকি সবার সামনে তোমার মুখোশটা ছিঁড়ে ফেলেছিল, তাই তো? তাই তোমার এত রাগ? তাই তুমি চাইছো যাতে ফুলকি বাইরে বেরিয়ে আসতে না পারে? তমাল, রুদ্রদা ইজ মাই লিডার, আর সে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। তোমার মাথা ব্যথা নাই থাকতে পারে, আমাদের আছে, আমাদের দলে আছে, তাই আমরা জাস্টিসটা চাই। যাই হোক, এইটা নিয়েই আমাদের দলের মধ্যে হয়ে চলবে, চার কিছুই না। নিশিতা, জাস্টিস মানে সুবিচার, যাকে তাকে শাস্তি দেওয়াটা কোনো সুবিচার নয়। আরে পুলিশ তো তদন্ত করছে, তোমরা অকারণে সমস্ত প্রতিবাদ করে ফুলকির বেল অ্যাপ্লিকেশনটা আটকাচ্ছ কেন? এটা তো উপকূল পার্টির আদর্শ নয়। আই এম সরি টু সে জেঠুমনি, এবার না তুমি পক্ষপাতিত্ব করছো। এই ফেভারিটিজমটা না আমি অ্যাটলিস্ট মেনে নিতে পারি না। সেটা প্লিজ, তোমার স্টেটমেন্ট অলরেডি অনেক প্রবলেম ক্রিয়েট করেছে, এবার আর ঝামেলা বাড়িও না। আমার মনে হয় না ফুলকি দাসের বেল পাওয়া উচিত। আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো পল্লব। আপনি ফুলকি দাসকে গার্ড করছেন কেন? রুদ্ররূপ সান্যালের প্রতিপত্তিকে আপনিও পছন্দ করছেন না? জননেতা রুদ্ররূপ সান্যাল। শুনুন, এই সমস্ত বাজে প্রশ্নের উত্তর আমি দেবো না। আমরা কি তাহলে ধরে নেব এটা কোনো পারিবারিক দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের শিকার রুদ্ররূপ সান্যাল বাড়ির বই তাকে গুলি করে শেষ করতে চেয়েছে, নাকি এর পেছনে অন্য কেউ আছে? এই চুপ করুন তো, এক্ষুনি চুপ করুন। কে ডেকেছে আপনাদের? হ্যাঁ, কে ডেকেছে? আমার পরিবার সম্পর্কে কুচ্চার অর্ডারের দায়িত্বটা কে দিয়েছে আপনাদের? আরে এগুলো কি হচ্ছে? শান্ত হও, কেন করছো এটা? কি করছো? আরে ঈশিতা এটাই চেষ্টা করছে করার। প্লিজ উত্তেজিত হও না, শান্ত হও। এই চলো সবাই চলো। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। ফুলকি দাস হায় হায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।